পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন আমি কিভাবে মিষ্টি দই বানাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি মিষ্টি দই বানাচ্ছি। আজকে আমি মিষ্টি দই বানাবো। তো প্রবাসে বসে মিষ্টি দই বানাচ্ছি, খেতে মন চাচ্ছে তাই। এখানে ওমানের মধ্যে মিষ্টি দই এখনো আমি দেখি নাই, কোনো মার্কেটে বা কোনো দোকানও দেখি নাই, মিষ্টির দোকানও দেখি নাই দই মিষ্টি দই আছে আমাদের বাংলাদেশের মতো। তাই এখন আমি বানাবো, খেতে মন চাচ্ছে। প্রবাসের মাটিতে বসে মিষ্টি দই বানাবো। এখানে নিয়েছি আমি আধা কেজি টক দই। এটা হচ্ছে ফ্রেশ দুধ, 1.5 লিটার আছে এখানে। আমি কিভাবে মিষ্টি দই বানাচ্ছি আপনারা পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকবেন মনোযোগ সহকারে, তারপর কিভাবে বানাচ্ছি বুঝতে পারবেন। প্রথমে আমি দুধ জাল করার আগে টক দইগুলো পানি ঝরিয়ে রাখবো। এখানে একটা ইয়া নিয়ে নিয়েছি পানি ঝরার জন্য টক দইগুলো। এখানে দেখতে পাচ্ছেন কতগুলো পানি দেখতে পাচ্ছেন। এভাবে 1 ঘন্টা রেখে দিবেন। এভাবে 1 ঘন্টার জন্য রেখে দিবেন যাতে দইয়ের মধ্যে এক্সট্রা পানি থাকে এগুলো ঝরে যায়। আমি দেখাবো কতগুলো পানি বের হয়েছে দই থেকে। এবার আমি দুধগুলো জাল করে নিব। প্রথমে আমি বিসমিল্লাহ বলে চুলাটা জ্বালিয়ে দিচ্ছি, বিসমিল্লাহ। তারপর ডেকচিটা বসিয়ে দিলাম। ডেকচির মধ্যে একটু করে পানি দিচ্ছি। পানি দেওয়ার কারণ হচ্ছে দুধগুলো লেগে যাবে না। আপনারা দুধ জাল করার আগে পানি দিয়ে দিবেন। পানিগুলো একটু গরম করে নেবেন। আমি গরম হয়ে আসলে পানি দুধগুলো দিয়ে দিব। তো পানি গরম হয়ে এসছে, এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দুধগুলো দিয়ে দিব। দুধগুলো আমি ছেঁকে দিচ্ছি, বিসমিল্লাহ। অরিজিনাল একদম খাঁটি গরুর দুধ দেখতে পাচ্ছেন। 1.5 লিটার দুধগুলো আমি 1 লিটার বানাবো। এই জাল দিয়ে একটু ঘন করব, কারণ মিষ্টি দই বানাবো তো একটু ঘন দরকার আছে। আমি দুধগুলো অনবরতেই নেড়ে গেছি, দেখতে পাচ্ছেন। আমি 1 কেজির মতো করে ফেললাম। এভাবে অনবরত নাড়তে হবে যাতে উপরে ছানা না বসে। ছানা বসলে মিষ্টি দই ভালো হবে না। এবার আমি ডেকচিটা নামিয়ে রাখবো। আমি এখন চুলায় ক্যারামেলটা করে নিব। ক্যারামেলের জন্য ডেকচিটি বসিয়ে দিলাম। দিচ্ছি চিনি, একটু পানি দিয়ে দিলাম। এবার ক্যারামেলটা ভালো করে করে নিব। দেখতে পাচ্ছেন ক্যারামেলের কালারটা চলে আসছে আস্তে আস্তে। এবার লো ফ্লেমে জাল করে নিতে হবে, না হলে পুড়ে যাবে। পুড়ে গেলে তেতো হয়ে যাবে দইগুলো। এবার একটু একটু পানি। ক্যারামেলটা করা শেষ, দেখতে পাচ্ছেন কালারটা কেমন এসছে। এখন দুধের মধ্যে ঢেলে দিব, বিসমিল্লাহ। এবার আমি আবারও চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। 20 মিনিটের মতো দুধগুলো আরো ভালো করে জাল করে নিব। দেখতে পাচ্ছেন আমি আরো 20 মিনিট ধরে দুধগুলো জাল করে নিয়েছিলাম। এখন ঠান্ডা করতে দিব। দেখতে পাচ্ছেন দইয়ের মধ্যে কতগুলো পানি। এই তো এখন দইগুলো আমি ভালো করে ফেটে নিব। এভাবে ভালো করে ফেটে নেবেন। দেখতে পাচ্ছেন এখন আমি
দুধগুলো ঢেলে দিব। দুধগুলো কিভাবে ঠান্ডা হয়েছে আপনারা বুঝবেন, একটা আঙ্গুল এভাবে চুবিয়ে রাখতে পারবেন। বিসমিল্লাহ। আমি আবারও ভালো করে দুধগুলোর সাথে দইগুলো মিশিয়ে নিব। বিসমিল্লাহ। দইগুলো বসানোর জন্য আমি একটি বাটি নিয়ে নিলাম। এভাবে একটা অ্যালুমিনিয়ামের কভার দিয়ে পুরোটা কভার করে দিবেন। এভাবে একটা ডেকচি নিয়ে নিলাম, এটার ভিতর আমি বাটিটা বসিয়ে দিব। এই তো বসিয়ে দিলাম। এবার আমি একটা ঢাকনা দিয়ে সারা রাতের জন্য ঢেকে রেখে দিব। সকালবেলা এটা দেখাবো আপনাদেরকে কেমন হলো দইটা। চেষ্টা করবেন দইটা গরম জায়গায় রাখার জন্য। দেখতে পাচ্ছেন আমার দইগুলা হয়ে গেছে। আমি সকালে উঠে এই 2 ঘন্টার জন্য ফ্রিজে রাখছিলাম, যাতে একটু দইগুলা ঠান্ডা হয়। ঠান্ডা হলে খেতে ভালো লাগবে। দেখি এবার কেমন হয়েছে। বিসমিল্লাহ। ওয়াও, অনেক সুন্দর হয়েছে। আমি খেয়ে দেখি। জাস্ট ওয়াও। এভাবে আমার মতো একবার বানিয়ে খেয়ে দেখবেন, দেখবেন অনেক ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।